السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. সময় খুবই কম, এই অল্প সময়ের মধ্যে আমি যে বিষয়ের উপর কয়েকটি কথা বলবো সেটি হচ্ছে কাদিয়ানীদের ভ্রান্ত আকীদা। এই সম্পর্কে কয়েকটি কথা উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য, মানব জাতিকে কোরআন চেনার জন্য, মানুষকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে যায়। এরপরে আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না এবং কারো উপর আর ওহীও নাযিল হবেন না। বিশ্ব নবী হচ্ছেন শেষ নবী এবং সর্বশেষ নবী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন তোমাদের পুরুষের পিতা নন, বরং মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। তার এই ঘোষণার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না। সুতরাং বিশ্ব নবীর যে সিংহাসন, এটি একমাত্র আখেরি নবীর জন্য সংরক্ষিত থাকবে। যারা এই খতমে নবুয়তের সিংহাসন দখল করবার চেষ্টা করে তাদেরকে বলতে চাই, ও দুনিয়ার নবীর দুশমনেরা, তোমরা আমাদের স্পষ্ট ঈমানি পয়গাম শুনে রাখতে পারো। আমরা আমাদের আখেরি নবীর খতমে নবুয়তের এই সিংহাসনকে হেফাজত করবার জন্য যদি কোনো কুলাঙ্গার আমার নবীর পরে নবুয়তের দাবি করে খতমে নবুয়তের এই সিংহাসন বসবার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের একজন জিন্দা থাকতেও তা বরদাস্ত করতে পারে না। ও মুসলমানেরা, জেনে রাখো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি ওরা যুদ্ধের দামামা বাজিয়ে দেয়, যদি ওরা আমাদের এভাবে হত্যা করতেই থাকে, যদি ওরা মুসলমানগুলোর মসজিদে এভাবে শহীদ করতেই থাকে, যদি ওরা আমার ভাইয়ের রক্ত ঝরাতেই থাকে, যদি ওরা নবীর ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেই থাকে, তাহলে শাহাদাতের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।